নমস্কার, আমার এই ছোট্ট ব্লগটিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। থাম্বনেল দেখে অবশ্য বুঝে গেছেন আমি আজকে কী নিয়ে কথাটি বলবো। চলুন দেখা যাক। আমি গত 3-4 দিন আগে এই ড্রেসটা অর্ডার করেছি আমার ছেলের জন্য। তো এই ড্রেসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে বলবো যে কেন আমি তো আগে ড্রেসটা অর্ডার করেছি। তো চলুন শুরু করি। ড্রেসটা দেখা আর আপনাদের সঙ্গে সঙ্গে বলি কিসের জন্য অর্ডার করেছিলাম। তো এই ড্রেসটা আমি অর্ডার করেছিলাম আমার জন্মাষ্টমীর জন্য। মানে আমার খুব ইচ্ছে ছিল যে জন্মাষ্টমী এই ড্রেসটা পরাবো, তাকে সাজাবো। কারণ আমার ছেলের চুলটা অনেক বড় হয়ে গেছে, 1.5 বছরের প্রায় অনেক বড় হয়ে গেছে চুলটা। তো এই যে এটা এসেছে প্যান্ট, তার সঙ্গে এটা এই এটা প্যান্টটা আমি 22 সাইজ অর্ডার করেছি, কি বড় অর্ডার করেছি যাতে আরেকবার পরানো যায়। প্যান্টটা কেমন হয়েছে জানাবেন। প্যান্টটা বেশ ভালোই লাগছে দেখতে। এই যে তার সঙ্গে দিয়েছে এই যে এটা একটা ফতোয়া, গলায় দেওয়ার জন্য লেস বসানো রয়েছে। এটাও ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর তার সঙ্গে রয়েছে এই যে এগুলো সাজানোর জিনিস কি এসেছে দেখুন। এই যে তার সঙ্গে দিয়েছে একটা বাঁশুড়িটাতেও লেস বসিয়েছে সুন্দর করে। এখানে সেলোটেপ দিয়ে সাজানো রয়েছে বাঁশুড়িটাতে। এটা রয়েছে বাঁশুড়ি। আর এতে রয়েছে এটাকে কি বলে নাম জানি না আমি, তবে এটা হাতে পরায়। আর তার সঙ্গে রয়েছে এই যে কানের দুলটা এরকম কানে ছিদ্র না থাকলে এরকম পরানো যাবে। এই যে দুটো দিয়ে দিয়েছে কানের দুল, এরকম আটকে দিলাম। আর হাতে রয়েছে এগুলো পরানো। এটাও ভালোই লাগছে দেখতে, বেশ সুন্দর। আমার তো খুব পছন্দ, আমার খুবই সুন্দর লাগছে। দড়ির পিছনে দড়ি, দুটো হাতের দুটো। আর রয়েছে এটা গলার মালা। এই যে মালাটাও বেশ সুন্দর, এলোমেলো হয়ে যাচ্ছে। এই যে মালাটাও বেশ সুন্দর এসেছে, আমার খুব পছন্দ এই মালাটাও। তার সঙ্গে এটা রয়েছে এই যে একটা ময়ূর পালক। আর এটাতে এটা মনে হয় কোমর বন্ধনী। হ্যাঁ, এই যে এটা কোমর বন্ধনী। এটা এসেছে কোমর বন্ধনী বেশ সুন্দর, আর খুব পছন্দ এই কোমর বন্ধনীটা। এইটা কোমর বন্ধনী। আর একটা এসেছে মুকুট, মানে মাথায় পরানোর জন্য। এটা অবশ্য কাপড়ের পিছনে রাবার দেওয়া। আর এখানেও পুঁতি দেওয়া রয়েছে, আর একটা ছোট্ট দেখে ফুল, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো ড্রেসটা এই জন্যই অর্ডার করা কি জন্মাষ্টমীতে তো মাথা তো নেড়া থাকবে, তাই তার আগেই আমি মানে চুল থাকা অবস্থাতে তাকে সাজিয়ে নেবো। আমার খুব ইচ্ছে যে চুল তো বড় বড় চুল থাকা অবস্থায় তাকে যাতে আমি সাজাতে পারি। পরেও জন্মাষ্টমীর দিনে সাজাবো আমি। তো যেদিন আমি সাজাবো সেদিন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ড্রেসটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আরেকটা কথা বলি, আমি শ্রাবণ মাসে মানে মাঝামাঝির দিকে হয়তো দেবঘর যাব আমার ছেলের চুল দিতে। তো সেই ভিডিওটা অবশ্যই আপনাদের সঙ্গে চেষ্টা করব শেয়ার করার। দেখি তো কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।